জি আলহামদুলিল্লাহ, এটা ভালো লাগছে। তাহলে ফিরোজের মেকানিজমে খুব বেশি কাজ হলো না। তো আলহামদুলিল্লাহ, তাহলে এই আলোচনার উপরে আমরা ভূমিকা নোট করবেন সবাই। ভূমিকাটা আমরা একটা এরকম ভাগ করে ফেলি। এখানে কয়টা কথা বলেছি? ইসলামী আন্দোলন আর ইসলামী আন্দোলনের গণভিত্তি কিভাবে রচনা করব, আর এই রচনার জন্য আমাদের উপায়গুলো কি কি, এই কটাকে ভাগ করে ফেলি। ইসলামী আন্দোলন, গণভিত্তি আর এই রচনার উপায়, তিনটা ভাগে ভাগ করলাম। মাথা থাকবে তো? 3 ভাগের 1 ভাগ ভাই, এই যে 3 ভাগের প্রথম ভাগটা কি? ওই যে নকল করে ফেলেছে, নকল করা যাবে না। আপনি বলেন তো দ্বিতীয় ভাগ কি? গণভিত্তি। আপনি বলেন কি? রচনার উপায়। থ্যাংক ইউ। এবং মোবাইলটা করে নেন, আগে মোবাইলটা ধরে নেন, জরুরি হলে ধরে নেন। ঠিক আছে, ঠিক আছে, থাক না, ওইভাবে থাকো, ওইটুকু থাকুক, ওই যে মাইকের। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যতটুকু পারা যায়। এখন আমরা যাই, সময়ের দিকে তাকাতে পারবার, অলরেডি 10-12 মিনিট পার হয়ে গেছে। ইসলামী আন্দোলনটা কি, এই যদি প্রশ্ন করা হয়, কারা কারা পারবেন না? ইসলামী আন্দোলন বলতে কি বুঝি, কারা কারা পারবেন না? সবাই পারবেন। আপনি বলেন। হ্যাঁ, ইসলামী আন্দোলন বলতে কি বোঝেন আপনি? ইসলামী আন্দোলন আল্লাহর দেওয়া প্রত্যেকটা দিন, ইসলাম মনোনীত ধর্ম, আল্লাহর গোলাম হিসেবে এই দিনের যে তাৎপর্য, এটাকে সমাজে রাখতে প্রতিষ্ঠিত করা। সুন্দর কথা হয়েছে, তাই না? আর কে কে বলতে পারবেন? বসেন, আপনি বলতে পারবেন? আরো সুন্দর হয়েছে। এই যে এরকম প্রশ্ন করতে বলে আপনাদের কি কষ্ট লাগবে, তাই না? এরকম করবো না, নাকি আমি শুধু বলে যাব? ভালো হবে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। না, সবাই একমত হয় নাই, এত ধরাধরি দরকার কি? আচ্ছা ঠিক আছে, দেখ মাঝে মধ্যে করবো আর কি, অল্প অল্প। তো ঠিক আছে, তাহলে এই আন্দোলন বলতে আমরা যা বুঝি, এই আন্দোলন কি জামাত ইসলামী করে, এটা বিশেষ আছে না নাই? 100 ভাগ। কেন? গোলাম আজম সাহেব বলেছিল যে আমি যদি মনে করি যে জামাত ইসলামী বাদ দিয়ে অন্য কোনো দল যদি ভালো মনে করেছে তো ইসলামী আন্দোলন, তাহলে সেটাতে আমি যোগ দেব। এ বলাটা ঠিক না? তা আপনি বলছেন না জামাত ইসলামী ঠিক। হ্যাঁ, এই উনি বলবেন, দাঁড়াই বলেন, একটু মানে ব্যায়ামও হয়ে গেল। বা চরমনা এসে যদি বলে যে এটাই আমাদের ইসলামী আন্দোলনের, ওদের নামই তো ইসলামী আন্দোলন। এই আমি প্রশ্ন ছুড়ে দিলাম, আপনাদের মধ্যে খটকা জেগে গেছে, কিন্তু খটকা দূর করে ফেলতে হবে। দূর করতে হবে কিভাবে? যে আমরা মনে প্রাণে বিশ্বাস করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আন্দোলন করেছেন, সে আন্দোলনের ধারাবাহিকতা হিসাবে আওলাদে রাসূল সৈয়দ আবুল আলা মওদুদী যে পথ বাতলে দিয়েছেন, আমরা মনে করি এই উপমহাদেশের মধ্যে, আমরা সৌদি আরব, ইরাক, ইরান ওদিকে যাব না, এই উপমহাদেশে ইসলামী আন্দোলন বলতে আমরা বুঝি তিনি যে বীজ রোপণ করেছেন জামাত ইসলামী, এটাকে আমরা মনে প্রাণে আমরা ইসলামী আন্দোলন বলে মনে করি। সবাই একমত? আলহামদুলিল্লাহ। এর বেশি ব্যাখ্যা যাব না। কোরআন কি বলে? কোরআনের কোনো আয়াত বলতে পারবেন ইসলামী আন্দোলনের উপরে? কে বলতে পারবেন? কে কে বলতে পারবেন দেখি? কেউ বলতে পারবেন না? ওই তো গুনগুন করছেন, একজন বলে ফেলেন। শালম বলো। আন আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো, আর জিহাদ ফি সাবিলিল্লাহ, এই সংক্রান্ত অনেক আয়াত আছে না? ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়াজতাবাকুম মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আছে না? সূরা হজ্জের 78 নম্বর আয়াত। নোট করে ফেলেন, ওই যে এসে গেল।
মনে থাকবে তো? তারপর কি? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলিম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। কত চমৎকার! সূরা সফের 9, 10, 11 নম্বর আয়াতটা পড়ে নেবেন, নোট করে নেন, তাহলে আপনাদের জন্য দেখবেন যে আরও পরিষ্কার হয়ে যাবে। আর ব্যাখ্যা আমরা যাব না। তাহলে এতটুকু বুঝলাম। আর এর মূল উদ্দেশ্য হচ্ছে ইসলামী আন্দোলন, যেটা আমরা বুঝলাম, সেই আন্দোলনের মূল উদ্দেশ্য হলো দুনিয়ায় আমরা কিছু পাবো, এই এমপিগিরি, এই মন্ত্রীগিরি, এই কমিশনারগিরি, কাউন্সিলরগিরি করে বাড়ি গাড়ি, হ্যাঁ, ধন সম্পদ, ঐশ্বর্য, বৈভব এগুলো অর্জন করে আমরা দুনিয়ার জীবনে কিছু করতে চাই। এর নাম ইসলামী আন্দোলন। বরং কি বলা হচ্ছে, ইসলামী আন্দোলনে যত দ্রুত তুমি দৌড়াবা, হাদিসে বলা হচ্ছে গরিবতা মানে দারিদ্রতা তত বেশি তোমার দিকে দৌড়াবে। এই বিশ্বাস নাই, সর্বনাশ। এ কি বললেন শাহ আলম সাহেব? ইসলামী আন্দোলন করলে বলে সব দরিদ্র হয়ে যায়, গরিব হয়ে যায়, তাহলে এদিকে করার দরকার কি? এটা আমার কথা না হাদিসের কথা? সবাই একমত এটা? তাহলে তো এ করা যাবে না। হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এই অবস্থাটা ছিল। ইসলামী আন্দোলন করার কারণে, ফানাফিলে হয়ে যাওয়ার কারণে তাদের পরিবার, সমাজ সব কিছু থেকে দূরে থেকে একমাত্র আল্লাহর সন্তোষের জন্য আল্লাহ রসুলের খেদমতে লেগে গেলেন। বিশাল ব্যাপার না? এটাকে আমাদেরকে বুঝতে হবে। সেই ইসলামী আন্দোলন আমরা শরীক হতে পেরে রব্বুল আলামিনের দরবারে আমরা যদি সেজদায় পড়ে থাকি, শুকরিয়া আদায় হবে বলেন? আজকের এই বয়সে আমরা যদি এখনো সিদ্ধান্ত নিতে, দাড়ি পেকে গেছে, আর কতক্ষণ জীবিত থাকবো আল্লাহ তাআলা ভালো জানেন। কতক্ষণ বললাম এ কারণে, এখান থেকে আমি বেরোয় যে বাড়ি যেতে পারবো তার নিশ্চয়তা আছে? এই জন্য কতদিন কতকাল বেঁচে থাকবো এ কথার চেয়ে আমি বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে কতক্ষণ, জাস্ট এ মোমেন্ট, কতক্ষণ বেঁচে থাকবো আল্লাহ তাআলা ভালো জানেন। হাদিসে বলা হচ্ছে যে যার গলা থেকে কি ইসলামের রজ্জু খুলে পড়লো, আর এই অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে, তার মৃত্যু হবে জাহেলিয়াতে মৃত্যু। এই জাহেলিয়াতে মৃত্যু কি আমরা বরণ করতে চাই? আপনাদের এই এলাকার একজন ব্যক্তির নাম বলে আমি এটা শেষ করতে চাই। সাইয়েদ রহমত আলী, নাম শুনেছেন না? চেনেন? কারা কারা চেনেন দেখি? সাইয়েদের অল্প লোক চেনে। সাইয়েদ রহমত আলী, উনিও শহরের আমির ছিলেন। কোনো এক কারণে ওনার রুকনিয়াত বাতিল হলো, কোনো একটা সিদ্ধান্তের কারণে বাতিল হয়ে যাওয়ার পর উনি অসুস্থ হয়ে পড়লেন দীর্ঘদিন পরে হসপিটালে। তখন আমরা কর্মপরিষদের সদস্য। উনি, ওনার পায়ে গ্যাংগ্রিন হয়েছে, পা কেটে ফেলেছে, এই উরু পর্যন্ত চলে গেছে। তখন ওনার বলছে যে আমি হয়তো আর দুনিয়া বেশি দিন বাঁচবো না, ভালো করে খেয়াল করবেন। উনি আমাদেরকে আহ্বান জানালেন যে আমি যে রজ্জু আমার গলায় ছিল, আর এই রজ্জু এখন নাই, আমার বায়াতের নাই, শপথের কর্মী আমি না। আর এই অবস্থা যদি আমি মৃত্যুবরণ করি, কাল কিয়ামত আদালতে আখিরাতে আমি আল্লাহর কাছে কি জবাবদিহি করব? কথা কি বুঝতে পারছেন? এই অবস্থায় নেতৃবৃন্দকে ডাকলেন, আমরা সবাই গেলাম। যাওয়ার পরে বললেন, আমি কিচ্ছু জানি না, আমি শপথের কর্মী হিসেবে মরতে চাই, আমার কি ব্যবস্থা করবেন আপনারা করেন। সংগঠন কোনো সিদ্ধান্ত নিতে পারলো না। কেন্দ্রে জানালো, খুব সংক্ষেপ করে বলছে, কেন্দ্রে জানালো, কেন্দ্রও সিদ্ধান্ত দিতে পারছে না। আবার নির্বাহী পরিষদ বসলো, বসার পরে সিদ্ধান্ত গ্রহণ করলো এই মর্মে, ভালো করে খেয়াল করবেন, আমাদের সিদ্ধান্তের কারণে যদি বায়াত না নিয়ে সে যদি মৃত্যুবরণ করে, ইন্তেকাল করে, আমরা কাল কিয়ামতে ওই আদালতে আখিরাতে আমাদেরকে কাঠগড়া দাঁড় করাবে। কথা বুঝতে পারেননি? তার চেয়ে আমরা সিদ্ধান্ত নেই যে তাকে শপথের ব্যবস্থা করে, যেহেতু আগে শপথ ছিল, আরে তার অনুভূতিতে এটিকে আসছে যে না, এছাড়া বিকল্প কোনো পথ নাই, তাকে শপথ দেওয়ার ব্যবস্থা করা হোক। তাই সংগঠনের সিদ্ধান্ত নিয়ে তাকে শপথের ব্যবস্থা করা হলো। তার অল্প কিছুদিন পরেই তিনি ইন্তেকাল করলেন। এই অনুভূতি আপনাদের কি আছে? আমি বললাম যে কতক্ষণ আমরা বেঁচে থাকবো তার কোনো নিশ্চয়তা নেই। তাহলে এই সময়ের মধ্যে আমাদেরকে ওই বায়াতের উপযোগী হওয়ার জন্য প্রস্তুত
আপনারা আছেন তো নাকি? আল্লাহ তাআলা কবুল করে নিন। আমি আর এই কথা না বাড়িয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমাদের ইসলামী আন্দোলন, আমাদের ব্যক্তি, আমাদের পরিবার, আমাদের সমাজ, এই রাষ্ট্রে পরিপূর্ণভাবে আমাদের জীবন ব্যবস্থা হবে ইসলামী আন্দোলন। সেই প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন হচ্ছে আমাদের এই আজকের আলোচনার মূল প্রথম অংশের বিষয়। পরিষ্কার হলো সবার? এই কথাটুকু বোঝেননি কারা কারা দেখি? ইসলামী আন্দোলন বলতে কি বুঝলাম আর কি সবাই বুঝছেন? আলহামদুলিল্লাহ তো বাড়িতে বলবেন, এখানে জোরে বলেন, আবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কবুল করে নিন। এবার আমরা আসি গণভিত্তি। সময়ের দিকে যেহেতু তাকাতে হবে, গণভিত্তি বলতে আমরা কি বুঝি? আমার কথা কি খুব কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের শুনতে? খুব বেশি ভালো লাগতেছে না? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আর একটু ভালো করে বলবো। ঠিক আছে, দোয়া করবেন আর জন্য। আল্লাহর কাছে আমি সাহায্য চাই, আল্লাহ যেন আপনাদের ভালো মতো বলার তৌফিক দান করেন। গণভিত্তিটা কি? খুব সহজ কথা, এবার আমরা খুব সংক্ষেপে নিয়ে আসবো। গণভিত্তিটা হলো এই যে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনের উদ্দেশ্য, লক্ষ্য এবং কর্মসূচির প্রতি আস্থা রাখবে এবং সমর্থন যোগাবে, সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। যদি এটা হয়, সক্রিয়ভাবে যদি কাজ হয়, তাহলে হবে গণভিত্তি। কি বুঝতে বাকি থাকলো? তাহলে গণভিত্তিটা কি যদি প্রশ্ন করে বলতে পারবেন? কে কে দেখি হাত তোলেন তো। গণভিত্তি বলেন। সমাজের সকল শ্রেণীর যে পেশার লোক আছে তাদের কাছে এটা পৌঁছানোর পরে তারা এটা মেনে নেবে, লক্ষ্য উদ্দেশ্যের সাথে একমত হবে, আর ভুল হবে না তো। আজকের এই আলোচনার যে নোট যে আপনারা লিখছেন, এই হয়তো এই আলোচনার নোট নিয়ে আপনি আজকের ইউনিটের কর্মী, ওয়ার্ডের দায়িত্বশীল হবেন, থানার দায়িত্বশীল হবেন, মহানগরীর আমির হবেন, আবার জামাতের কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব হবেন। রাজি আছেন তো? তাহলে তখন কিন্তু নোটটা কাজে লাগবে। যে শালম সাহেব খুব ছোট মানুষ, এই কথাটা বলেছিল, দেখেন আমি আজকে সেই আলোচনা রাখতেছি এই নোট বই দিয়ে। এরকম নোট বই আল্লাহর রহমতে আমার কাছে বেশ কিছু আছে। গত সপ্তাহে আমরা 3 দিন ঢাকাতে টিএস করে আসছি আপনাদের মতো। এরকম 3 দিন 5:30 থেকে শুরু আর রাত 10টা পর্যন্ত। এর মধ্যে কোনো বিশ্রাম নাই, নামাজ আর খাওয়া বাদে আর সব সার্বক্ষণিক প্রোগ্রামের মধ্যে আমরা ছিলাম আল্লাহর মেহেরবানিতে। অনেক আলোচনা, অনেক কিছু। যাই হোক, তো আজকের এই গণভিত্তি রচনার জন্য আমরা কি কি উপায়, এই সংক্রান্ত কয়েকটা কথা বলে আপনার শেষ করে দিলে ভালো হয়। দ্রুত যে বাজার করে বাড়িতে যে ঘুমাবো, নামাজ পড়ে ঘুমাবো। রাজি আছেন তো? আল্লাহ। যে উপায়, প্রথম উপায়টা আমরা ধরি, খুব মূল্যবান কথা কিন্তু, বিশুদ্ধ আকীদা ও তাওহীদের দাওয়াত। এই দেখেন, আকীদা কি, এর উপর আর ব্যাখ্যা অনেক। ব্যাখ্যা দরকার আছে নাকি খুব বেশি? আকীদা, আকীদাটা কি? বলে লোকের আকীদা খারাপ। হ্যাঁ, বলেন ওই লোকের আকীদা ঠিক নাই, তার মানে কি জামাত ইসলামী করলেন তার আকীদা ঠিক থাকে না। কিন্তু আমরা গঠনতন্ত্রে, সংবিধানে স্পষ্ট করে বলে দিয়েছে যে ঈমান এবং আকীদার সাথে চলতে হবে। সেই ঈমান আকীদা এবং বিশুদ্ধ হতে হবে, তা না হলে জামাত ইসলামে যোগ দিয়ে কোনো লাভ নাই। আছে এই জায়গায় সাউন্ড খুব আসতে হলে মাঝে মধ্যে একটু ডিস্টার্ব হয়ে যায়। আমার ওই আলোচনায় খুব লাগছে, আমারও খুব ব্রেনে হিট করছে যে শিরক বলি না আমরা, শিরক সবচেয়ে ন্যূনতম শিরক কি জানেন? আপনি মনে মনে একটা খারাপ চিন্তা করলেন, বাস্তবায়ন করলেন না, কিন্তু মনে মনে একটা খারাপ জিনিস চিন্তা করলেন, এই চিন্তাটুকু হচ্ছে সূক্ষ্ম শিরক। আর এই শিরক যদি সামান্য তিল পরিমাণ থাকে, আল্লাহ তাআলা কি বলছেন? তার জন্য ভেস্ট হবে না। কি চিন্তা করতে পারছেন? আমরা কি কখনো চিন্তা করে দেখছি এটা? ভালো লাগে একটু ভালো জামা পরলে, ভালো লাগে, লোকে আমার বলবে এই দেখো 7,000 টাকা দামে জামা পরে আসছি। অনেক সময় বলে ফেলি না আমরা, এই চশমাটা দেখছো কত দাম, পড়তে পারবো তুমি? আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন। এই এতটুকুও কিন্তু শিরক। তাহলে আমাদের আকীদা হবে কি হবে? বিশুদ্ধ আকীদা। 2 নম্বর হচ্ছে
এই তাওহীদ, তাওহীদ মানে কি? একাত্মবাদ। এই একাত্মবাদের দাওয়াত আমাদেরকে দিতে হবে। গণভিত্তি রচনার জন্য আমরা ওই বিষয়ে আলোচনা যাব না, শুধু গণভিত্তি রচনার জন্য প্রথম যে পয়েন্টটা বললাম সেটা হলো এই বিশুদ্ধ আকীদা ও তাওহীদের দাওয়াত। আর এই দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আমরা কি করব? শিরক, যেটা আমি একটু আগে বললাম, শিরক, বেদাত এবং কুসংস্কার থেকে মানুষকে মুক্ত করার চেষ্টা করতে হবে। কুরআন এবং হাদিস অনুসারে নিজেদের জীবন সেভাবে পরিচালনা করতে হবে আর অন্যদেরকে আহ্বান করতে হবে। কোরআনের একটি আয়াত, সূরা নাহলের 125 নম্বর আয়াত, সবার মুখস্থ আছে না? বিসমিল্লাহির রহমানির রহিম, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। কত চমৎকার কথা দেখেন। মানুষদেরকে তোমরা আহ্বান করো উত্তম নসিহতের সাথে, হিকমতের সাথে। ওই আগের আলোচনা বলে গেছে এটা না? ও তাহলে তার বেশি ব্যাখ্যা দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, তাহলে সেই মুখস্থ আছে তো আয়াতটা, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাহি হিয়া আহসান। আমরা এটা মুখস্থ করে ফেলবো ইনশাআল্লাহ, সব জায়গায় কাজে লাগবে। কিন্তু এই একটা আয়াতের উপরে যদি আপনি অর্থ এবং ব্যাখ্যা করেন, মানুষজন শুনে অবাক হবে যে কত চমৎকার কথা, কোরআনের কথা কত চমৎকার। এটা বলতে পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 2 নম্বর হচ্ছে উত্তম চরিত্র ও আদর্শ আচরণ। উত্তম চরিত্র কার ছিল? আসলে ছিল কি সেটা সার্টিফিকেটটা কি? উসওয়াতুন হাসানা। উসওয়াতুন হাসানা, উত্তম চরিত্র। এই চরিত্র আমাদেরকে অর্জন করতে হবে। খলুকুন আজিম। যাই হোক, তাহলে উত্তম চরিত্র এবং আদর্শ আচরণ আমাদের কর্মীর জন্য, গণভিত্তি রচনার জন্য একান্ত বড় বৈশিষ্ট্য হিসেবে আমাদের পরিগণিত হবে। তার জন্য যে প্রয়োজন সেটা হলো যে নিজের সততা। কয়টা গুণ লাগবে? তার প্রথম গুণ হচ্ছে সততা, আমানতদারিতা। পয়েন্টগুলো আমরা যেহেতু সময় কম, সততা লাগবে, আমানতদারিতা লাগবে। উত্তম চরিত্র এবং আদর্শ আচরণের জন্য এই কয়টা পয়েন্ট: সততা লাগবে, আমানতদারিতা লাগবে, বিনয়, ন্যায়পরায়ণতা, ধৈর্য। মনে থাকবে তো? আপনি তো নোট করতেছেন না, মনে থাকবে? আল্লাহু আকবার। এরকম লোক ওনার কাছে কাগজ কলম দেওয়া যায় না? জি। তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যার চরিত্র সর্বোত্তম। 3 নাম্বার কি বলবো? গণভিত্তি রচনার জন্য উপায়। 3 নাম্বার আমরা আসি, গণসংযোগ বৃদ্ধি। গণসংযোগ বৃদ্ধি। এই সংগঠনের পক্ষ থেকে গণসংযোগ কর্মসূচি পালন করা হয় না? এখন তো মাসে একদিন ফিক্সড করে দেওয়া হয়েছে, আছে না? মাসের শেষ সোমবার, নাকি? মাসের শেষ সোমবার যে তারিখে হোক না কেন, এই তারিখে আমাদেরকে গণসংযোগ কর্মসূচি পালন করতে হবে। দাওয়াতে কাজ মানে গণসংযোগ। তো এই দাওয়াতে কাজ সুন্নত না নফল? তাই সবাই একমত? এ পাশে মাঝখানে আলহামদুলিল্লাহ। তাহলে যদি জিজ্ঞাসা করি এ মাসের কয় তারিখ? 24 তারিখ। 24 তারিখের মধ্যে 24 দিন 24 মিনিট আমরা কি সেই দাওয়াতি কাজ করতে পেরেছি? কয়জন দেখি, কয়জন দাওয়াতি কাজ করছেন দেখি। আমি হাত তুলালাম এ কারণে, কিছু ভাইদের আমাদের হাত ওঠে নাই, কিছু মনে নিয়ে নেই, তো কষ্টের ব্যাপার না, হয়তো উনি জানেন না, ধরে নিলাম। তাহলে এই গণসংযোগ কর্মসূচি আমাদেরকে বাড়াতে হবে, বাড়িতে বাড়িতে দাওয়াত দিতে হবে। আগে বলা হতো কি বাড়িতে বাড়িতে, আর এখন আমরা বলছি কি ম্যান টু ম্যান, ব্যক্তির কাছে ব্যক্তি, ব্যক্তির কাছে ব্যক্তি। এরকম দাওয়াত আমাদের পৌঁছে দিতে হবে। সে দাওয়াতটা হবে কি আল্লাহর এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করে আমরা যেন আখিরাতে মুক্তি পাই, আর এই সমাজে যেন সকল ধরনের অনাচার, অবিচার, অসামাজিক কার্যকলাপ থেকে এই জাতিকে মুক্ত করার জন্য আমাদেরকে চেষ্টা চালাতে হবে। এই দাওয়াত তো নাকি? এই তো এক কথা সুন্দর বলেছেন, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য।
আল্লাহ তাআলা আমাদেরকে তো তৌফিক দান করুন। তাহলে এর জন্য বাড়ি বাড়ি দাওয়াত, ব্যক্তিগত যোগাযোগ, সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ, শুধু পয়েন্টগুলো বলে যায়, নাহলে আমরা সময় পাবো না। আচ্ছা, হ্যাঁ, ওই ফটোকপি দিলে ভালো হয়, বুদ্ধি ভালো আছে। আগে লিখে নেন, ওই লেখার পরে বলবো সে কথাটা। অসুস্থদের খোঁজ খবর নেওয়া, সাধারণ মানুষের সুখ দুঃখে পাশে থাকা, সমাজে সাধারণ মানুষের পাশে থাকা। 4 নাম্বার, গণবিধি রচনার জন্য কয় নাম্বার বলবো এখন? 3 নাম্বার নোট হয়ে গেছে তো? প্রথমটা কি বলেছি? এই তো, থ্যাংক ইউ, বিশুদ্ধ আকীদা তাওহীদের দাওয়াত। 2 নাম্বার, আচ্ছা সবাই চুপ করেন, এবার 4 নাম্বারটা এই পাশে বলবে। হ্যাঁ, 4 নাম্বারটা এখন বলা হয়নি, দেখছেন? তাহলে ঠিক আছে। 3 নাম্বারটা কি? গণসংযোগ বৃদ্ধি। এবার 4 নাম্বার বলবো, সমাজসেবা। হ্যাঁ, তাই বলছি। 4 নাম্বার কি? সমাজসেবা। মাথায় ঢুকছে? আমি কি খুব কষ্ট দিয়ে আপনাদেরকে আলোচনা করছি নাকি? হ্যাঁ, 4 নাম্বার কি? সমাজসেবা। এর মধ্যে কি থাকবে? মানুষের কল্যাণে কাজ করতে হবে, দরিদ্রদের সহায়তা দান করতে হবে। পয়েন্টগুলো বলে যাচ্ছি, ব্যাখ্যা খুব বেশি দরকার, আমি 2-1 পয়েন্ট বলবো, সে আলাদা কথা। চিকিৎসা সহায়তা করতে হবে, দুর্যোগে ত্রাণ কার্যক্রম। ওই কক্সবাজার এলাকায় দুর্যোগ হচ্ছে, আপনাদের যদি বলা হয় ওই ওখানে শরীক হন, রাজি আছেন তো? আল্লাহ তাআলা তো আমাদের এখানে এই রূপসার পাড়ে নদী ভেঙে আমাদেরকে তলায় দিতে পারতেন না? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করছে, তাই না? এই জন্য তাদের সহযোগিতার জন্য আপনার হাতকে আপনি প্রসারিত করবেন ইনশাআল্লাহ। হয়তো সেভাবে সার্কুলার 2-1 দিনের মধ্যে এসেও যেতে পারে। দুর্যোগে ত্রাণ কার্যক্রমে সহযোগিতা করতে হবে। আর এই কাজগুলো করে মানুষের প্রতি আস্থা আনতে হবে যে জামাত ইসলামী কর্মীরা, জামাত ইসলামী দ্বারা এ সমাজ, ওই যে কথা বলা হলো, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য একমাত্র দল হিসেবে, আদর্শিক সংগঠন হিসেবে এ সমাজে প্রতিষ্ঠিত হয়েছে। রাজি আছেন তো? 5 নাম্বার কি বলবো না বাড়ি চলে যাব? 5 নাম্বার হচ্ছে, এ ভাষা জিজ্ঞাসা করবো কিন্তু, 5 নাম্বার হচ্ছে যুব সমাজকে সম্পৃক্ত করা। কোন সমাজ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শুরুতে নবুয়ত পাওয়ার আগেই ওনার কেমন খেয়াল আল্লাহ তাআলা ভালো জানেন, কি গঠন করেছিলেন? হিলফুল ফুজুল গঠন। সব যে আপনাদের মুখস্থ, আলোচনা বন্ধ করে দিই, বাড়ি চলে যায় সব। আচ্ছা ঠিক আছে, তাহলে যুব সমাজকে সম্পৃক্ত করতে হবে। আর এর জন্য প্রয়োজন হচ্ছে আমাদের এই তরুণ সমাজকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করার জন্য আসলে কোনো ব্যবস্থা নাই। ভালো আলোচক যারা, তারা এই কথাটা বলেন, ইসলামিক স্কলার, যে শিক্ষা ব্যবস্থায় যদি সঠিক ব্যবস্থা না থাকে, ওই তরুণ কিন্তু তার ইসলামী শিক্ষায় শিক্ষিত হতে পারবে না। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, আজকের স্কুল, কলেজ, ভার্সিটিতে ইসলামী ছাত্র শিবিরের তৎপরতার কারণে অন্তত পক্ষে দাড়ি নাই, পায়ের নিচে পায়জামা চলে যায়, প্যান্ট চলে যায়, তবুও নামাজে দাঁড়ায় যায়। আল্লাহ তাআলার মেহেরবানি না এটা? হয়ে বুঝ আসার পরে, সে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হওয়ার পরে, তখন সে সব কিছু মেনে চলার চেষ্টা করবে, কিন্তু শুরুটা তো করতে হবে। সেই কাজটা কিন্তু ইসলামী ছাত্র শিবির করছে। ছাত্র শিবির করছিলেন কারা কারা? হাত তোলেন দেখি। আলহামদুলিল্লাহ, ভালো একটা সংখ্যা কাজ। আলহামদুলিল্লাহ, যারা সাথী এবং সদস্য ছিলেন তারা তো আরও ভালো করেই জানেন, কর্মী তারা জানেন মোটামুটি। যারা আজকে দাওয়াত পেলেন তারাও জানলেন যে এর বিকল্প কোনো পথ নাই, সেটি কি? ইসলামী শিক্ষা। এরপর আমরা আসি নেতৃত্বের প্রশিক্ষণ। এই আপনারা যারা নেতা হবেন তাদের নিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। কথা বুঝতে পারছেন তো? এই প্রশিক্ষণের ব্যবস্থা থাকতে হবে। খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমে ইতিবাচক অংশগ্রহণ থাকতে হবে। তারপর নৈতিক উন্নয়নের উদ্যোগ থাকতে হবে। এইগুলো 5 নাম্বার। 6 নাম্বার আসি পরিবার ভিত্তিক দাওয়াত। 6 নাম্বার কি? পরিবার ভিত্তিক দাওয়াত। আর এই দাওয়াতের মধ্যে থাকবে পরিবারে ইসলামী পরিবেশ সৃষ্টি। নিজে খুব বড় নেতা, পরিবারে ইসলাম নাই, নামাজ নাই, কালাম নাই, ঘুমায় থাকে, হ্যাঁ, রাতভর কি, এখন আর টিভি চলে না, এখন কি দেখে? মোবাইল দেখে। আমাদের এক আলোচনায়, ঢাকায় এক আলোচনা বলছে, মানারাত ইউনিভার্সিটিতে ওখানে
অভিভাবকরা শিক্ষকদের কাছে অভিযোগ করে বলছে আমরা আর পারছি না। কি সারাদিন ঘুমায়, 10টা 11টা 12টা পর্যন্ত ঘুমায়, আর সারা রাত ধরে মোবাইল চালায়। এই থেকে বিরত রাখার কোনো সিস্টেম আমরা পাচ্ছি না। পরিবারের সাথে, সন্তানদের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে। কি করা যায়? এবং হিসাবে পাওয়া গেছে 36%-এরও বেশি এই এমনভাবে আসক্ত হয়ে পড়ছে, এদেরকে কিন্তু আর বিরত রাখা যাচ্ছে না। যেভাবে যুবকদের মধ্যে বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। যাই হোক, এরপর হচ্ছে নারীদের ইসলামী শিক্ষা, শিশুদের ইসলামী আদর্শে গড়ে তোলা। এইগুলো 6 নম্বর বলেছি। 6 নম্বর কি? 7 নম্বর শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে। শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে। শিক্ষা যেমনভাবে আমরা নেব, আর এই যে আজকের TCTS এর মাধ্যমে যেরকম প্রশিক্ষণের ব্যবস্থা, এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা আমাদের ইসলামী শিক্ষা কি, কোরআনের শিক্ষা কি, হাদিসের শিক্ষা কি, কিভাবে পথ চলতে হবে, কিভাবে ইবাদতগুলো করতে হবে, সেই শিক্ষাগুলো আমাদেরকে অর্জন করতে হবে। তাহলে 7 নম্বর বলেছে শিক্ষা ও প্রশিক্ষণ। আপনার রিপোর্ট বই কারা কারা রাখেন দেখি? কেউ কেউ রাখেন? এরকম আসেন নাকি? রাখছেন তো, আলহামদুলিল্লাহ। তার না হলে এখানে আসেনি বলে মনে হয়, সেভাবে বাছাই করে আপনাদের নিয়ে আসা হয়েছে। কয়টা ঘর আছে বলেন তো? কে বলল? আপনি তো বলে জামাতে রোকন, আপনি তো বলতেই পারবেন। ধরা পড়ে গেছেন? আপনি কি হেল্প করার জন্য ওখানে গেছেন নাকি? আচ্ছা, ঠিক আছে। 15টা ঘর। এই 15টা ঘরের মধ্যে প্রথমটা কি? কোরআন শিক্ষা করা ওয়াজিব না নফল? আজকে সকালে কোরআন পড়েছি আমরা? একটু জিজ্ঞাসা করব। আজকে ফজরের নামাজ বৃষ্টি হচ্ছিল, কারা কারা বাজ আমাদের সাথে হাজির হয়েছে দেখি হাত তোলেন তো। দেখেন এই সংখ্যাটা কিন্তু কমে গেছে, ভালো লক্ষণ না। হ্যাঁ, আমি বলছি যে বাজ আমাদের সাথে ফজর এবং এশার নামাজ পড়ার ব্যাপারে হাদিস যে পরিমাণ তাকিদ আছে না? আরে যারা ছেড়ে দেবে তারা হবে মুনাফিক। জামাতের কথা বলা হচ্ছে, চিন্তা করতে পারেন? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সেই রিপোর্টের কথা বলছিলাম, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, এগুলো আমাদের অর্জন। ইসলামী সাহিত্য পড়তে হবে, হ্যাঁ। তারপরে এই স্টাডি সার্কেলের মাধ্যমে, এই গ্রুপ আলোচনার মাধ্যমে, এই প্রশিক্ষণের মাধ্যমে আমাদেরকে সেই জ্ঞান অর্জন করতে হবে। 8 নাম্বার আমরা কি বলে তো, কি উপায় বলছি? কিসের উপায় জানছি আমরা? মনে নাই? গণভিত্তির উপায়। 8 নম্বর হচ্ছে মসজিদ ভিত্তিক কার্যক্রম। কোন ভিত্তিক? আমাদের আবাদ হবে কোথায়? মসজিদে। এই মসজিদে আবাদ যদি আমরা করতে পারি, ওই মসজিদে যারা নামাজ পড়েন, যারা ইবাদতে আসেন, তাদের কাছে দাওয়াত দিতে হবে। আমি আপনাদের একটা কৌশল বলবো, আমল করবেন তো? ফি দেওয়া লাগবে না, আমার কোনো ফি দেওয়া লাগবে না। আমল করবেন তো? ওই বলছে উকিল মানুষ ফি দেওয়া লাগে তো, আমি বলছি না, ফি দেওয়া লাগবে না। এবার খুব মূল্যবান কথা বলার চেষ্টা করব, সেটা হল এই, আপনি যে ইসলামী আন্দোলন করেন, জামাত ইসলামী যে করেন, জামাত ইসলামের কর্মী, জামাত ইসলামী রোকন, জামাত ইসলামী দায়িত্বশীল, তাদের প্রতিটি অবয়ব যদি এই ইসলামের পক্ষে কাজে লাগাতে না পারেন, আমি মনে করি কালকে আমাদের আদালতে আখিরাতে আপনাকে আমাকে কিন্তু জবাবদিহি করতে হবে, কঠিন জবাবদিহি। কেমন? আপনি ফজরের নামাজে গেলেন, আমি সংক্ষেপ করে বলছি, আপনার চোখ দিয়ে ডাইনে বামে সামনে পিছনে যাদেরকে দেখবেন, আর চোখকে বলে রাখবেন, হে রব্বুল আলামিন, আমার যে চোখ দুটো দিয়েছো, আমি যার দিকে তাকাবো সে যেন ইসলামী আন্দোলনে শরিক হয়। গোনা হবে কোনো? এই মনে মনে চিন্তা করতে পারেন না? এটাই মনে করে বেরোতে পারেন না? কাজ হবে না? আমার যে অবয়বগুলো দিয়েছো, সুন্দর অবয়ব, এই অবয়ব দিয়ে আমি যেদিকে তাকাবো, যেদিকে আমার নজর যাবে, যেদিকে আমার এই অবয়ব প্রতিফলিত হবে, তারা যেন এই দেখে ইসলামী আন্দোলনে শরিক হয়, এই নিয়ত করে, এই চিন্তা করে বাড়িতে বেরোলে গোনা হবে, তাই না? সওয়াব হতে থাকবেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? করবেন তো? আমল হবে তো? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করা তৌফিক দান করুন। মসজিদ ভিত্তিক দাওয়াতি কাজ যেটা বলছিলাম, সে ক্ষেত্রে হচ্ছে নিয়মিত দাস, হ্যাঁ। তারপর ইসলামী আলোচনা। আমি আপনাদের কাছে জানতে চাই, এই
31 নম্বর ওয়ার্ডে লবণচড়া এই থানার মধ্যে কতগুলো মসজিদ আছে? 45 বা 46 মসজিদ, 49টা, ধরলাম 50টা মসজিদ আছে পাঞ্জাগানাটা নেড়ো দিয়ে। 50টা মসজিদে 50 জন ব্যক্তি তৈরি হয়ে যেতে হবে। আমি আমার বাড়ির মসজিদে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমি নিয়মিতভাবে এই 17 বছর করে আসছি, এর আগেও করছি। কি একটি করে হাদিস মাগরিবের নামাজের আজান হওয়ার পরপরই মানে ফরজ নামাজের আগেই একটি করে হাদিস অথবা একটি আয়াত আমি বলার চেষ্টা করি। আপনারা কি পারবেন? সবাই দায়িত্ব নিতে পারবেন? যার যার মসজিদে ইমাম সাহেব দিয়ে করাবেন, আপনি না পারলেও ইমাম সাহেব দিয়ে করাবেন। বলবেন, সেখানে টাচ থাকবে, আকর্ষণ থাকবে, সেখানে বলা থাকবে সবাই যেন পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে চলতে পারি, ইসলামী আন্দোলনের শরিক হতে পারি, সেই ইনসাফ এবং ন্যায়ের সমাজ আমরা করতে পারি। রাজি আছেন তো? ইমাম সাহেবকে আপনার যার যার এলাকায় মহল্লায় সেই ইমাম সাহেব দিয়ে বলাতে পারবেন? ওখানে চরমনায় আছে না? খুবই কম, আল্লাহর মেহেরবানি। এখানে তো অনুকূল পরিবেশ। আচ্ছা, সময়ের দিকে তাকাই। এই কাজগুলো করবেন, সামাজিক সমস্যার ইসলামের সমাধানের মতো এই কাজ করবেন। 9 নাম্বার, কয় নাম্বার বলছি? আর গণমাধ্যমের সঠিক ব্যবহার, এটা হচ্ছে না। না, গণমাধ্যম বলতে আপনার এই মোবাইল, এই মিডিয়া, মাঝে মধ্যে ওই সমস্ত অশ্লীল এটা ওটা না করে যদি আপনি একটা পোস্ট দেন, আল্লাহর মেহেরবানিতে কদিন আগে আমার হঠাৎ করে একটা সামনে আসলো, আমি একটা পোস্ট দিলাম, অনেক ভিউজ হয়ে গেছে, অনেক ভিউজ হয়ে গেছে, এবং পরে অনেকে আমার কথাও বলছে। তা আমরা এটাকে কাজ লাগাতে পারি ইনশাআল্লাহ। অন্য কাজে ব্যবহার না করে এই মোবাইলের সামাজিক কাজের মাধ্যমে, সামাজিক মিডিয়ার মাধ্যমে, এই মিডিয়ার মাধ্যমে আমরা আমাদের দাওয়াতি কাজটাকে সেভাবে করতে পারি যাতে ওই মানুষগুলো দেখে আকৃষ্ট হবে, একটু চিন্তা আসবে, ভাই ঠিকই তো বলছেন। ঠিক আছে ইনশাআল্লাহ। বই, পুস্তক এবং লিফলেট বা ভিডিও বা অনলাইনের মাধ্যমে এই দাওয়াতি কাজ, এই ধরনের অব্যাহতি আমরা অব্যাহত রাখবো, যাতে করে গণভিত্তি রচনার জন্য অন্যতম বাহন হিসেবে কাজে লাগবে ইনশাআল্লাহ। 10 নম্বর, ন্যায় বিচার ও মানব কল্যাণমূলক সংগ্রাম। ন্যায় বিচার ও মানব কল্যাণ প্রতিষ্ঠার সংগ্রাম। এর অন্যতম পয়েন্ট হচ্ছে যে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে হবে। আমাদের আমির যেমন বলেছে না, জিরো টলারেন্স। কি দুর্নীতি করব না, ভাষাটা কি, স্লোগানটা কি? এস, থ্যাংক ইউ। ভাষাটা মনে আছে তো? দুর্নীতি করব না, আর দুর্নীতি করতে দেব না। খুব শক্ত কথা, কিন্তু এর গুরুত্ব কিন্তু অনেক দূর পর্যন্ত পৌঁছে যাবে ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছেন তো? আছে নাকি আমরা এরকম কেউ? কই নাটা জোরে হলো না তো? আলহামদুলিল্লাহ। জি, এরপর আমরা আসি, শোষণ ও বৈষম্যের বিরোধিতা করব। কোনো জুলুম হতে থাকলে, কোনো ধরনের বৈষম্য হতে থাকলে সেখানে আমরা বিরোধিতা করব যে না, এখানে বৈষম্য চলবে না। 24-এর গণ আন্দোলনের মাধ্যমে, গণ অভ্যুত্থানের মাধ্যমে এ দেশ যা পেয়েছে, এটাকে কাজে লাগাতে গেলে কোনো ধরনের কোনো বৈষম্য চলবে না। রাজি আছেন তো? 10 নম্বর বলেছি, এবারে 11 নম্বর বলবো। ধৈর্য এবং ধারাবাহিকতা থাকতে হবে। ধৈর্য শুধু ধরলে হবে না। একদিন খুব সুন্দর করে ধৈর্য ধরলাম, পরের দিন যে চোটে যে দিলাম একটা ঘাড়ে লাঠি, কাজ হবে? ধৈর্য তো একদিন ধরছি, আজকে একটু কি করা যাবে? এর ধারাবাহিকতা রক্ষা করতে হবে। খুব মূল্যবান কথা কিন্তু এটা। হয়তো আপনাদের কাছে খুব হালকা মনে হচ্ছে এবং খুব সহজ কথা মনে হচ্ছে, এটা শুধু ধৈর্য বললেই হয়ে যেত, কিন্তু আমরা এই গণভিত্তি রচনার জন্য এই পয়েন্টকে এভাবে রাখছি, আমরা ধৈর্যের ধারাবাহিকতা থাকতে হবে। 11 নম্বর, রাইট। জি, সূরা আনফালের 46 নম্বর আয়াত, এটা নোট করে রাখেন। ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলের সঙ্গে আছেন। গণভিত্তি রচনার প্রতিবন্ধকতা, এটা আমরা যদি বুঝতে পারি এবং করণীয় বলে আমরা শেষ করব ইনশাআল্লাহ। এই যা বললাম 11টা পয়েন্ট, এর অন্তরায় কি কি, প্রতিবন্ধকতা কি কি, কি কি কাজে বাধা, ছোট্ট কয়েকটা কথা বলেই আমরা শেষ করে নেব। গণভিত্তি রচনায় প্রতিবন্ধকতা, এটা যদি জানি আমরা, তাহলে
উপায়টাকে কাজে লাগাতে পারবো সহজেই। 1 নম্বর, এখানে কোনো ইসলামের ভুল ব্যাখ্যা এই লবণচড়া এলাকা চলে না। চলে? এই ভুল ব্যাখ্যা থেকে মানুষকে বিরত রাখতে হবে, সঠিক ব্যাখ্যা দিতে হবে। নিজে না জানলে জেনে নিয়ে বলতে হবে, কিন্তু কোনো ভুল ব্যাখ্যা নিজেরা দেব না, অন্যদেরকে দিতে দেব না। এ স্লোগান থাকবে তো ইনশাআল্লাহ। কি সেটা? 1 নম্বর, ইসলামের ভুল ব্যাখ্যা চলবে না। 2 নম্বর, সমাজের যত ধরনের কুসংস্কার রয়েছে এই কুসংস্কার থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে নিজেদেরকে, আর অন্যদেরকে হেফাজত রাখার জন্য চেষ্টা করতে হবে। এই কুসংস্কার দূর করতে হবে 2 নম্বর। 3 নম্বর হচ্ছে আমাদের দলের মধ্যে হোক, সমাজের মধ্যে হোক, কোনো ধরনের কোনো বিভেদ রাখা যাবে না। একদিনে সম্ভব নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর সংগ্রাম করে যে পরিবেশ তৈরি করেছিলেন, আমরা চাই এই পরিবেশ আনতে গেলে কোনো ধরনের বিভেদ না যদি আমরা তৈরি না করি, আল্লাহ তাআলা এই পরিবেশ দেবেন ইনশাআল্লাহ। নৈতিক অবক্ষয়, 3 নম্বর দলীয় বিভেদ। 4 নম্বর হচ্ছে নৈতিক অবক্ষয়। শয়তান অসহসা দিয়ে থাকে, দিয়ে ফেলেছে না কদিন আগে একটা। এর আপনার বোধহয় প্রশ্ন করতে পারেন, আমি সংক্ষিপ্ত বলে দিলাম। সংগঠন শক্তি সিদ্ধান্ত নিয়েছে বলে দেশ জাতি সবাই স্বীকার করতে বাধ্য হয়েছে জামাত ইসলামী সঠিক সিদ্ধান্ত নিয়েছে। সাউন্ডটা জোরে হলো না, শুধু এই পাশ হলো এই পাশে হলো না, তার একমত তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছে, আলহামদুলিল্লাহ। এজন্য কোনো ধরনের কোনো নৈতিক অবক্ষয় হতে দেওয়া যাবে না। নিজে করব কিন্তু অন্যদেরকে গল্প দিয়ে বাড়াবো, অন্যদেরকে করতে জন্য উদ্বুদ্ধ করব, এটা হবে না। কি হবে? নিজে মানবো, অপরকে মানার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। শয়তান কিন্তু রন্ধ্রে রন্ধ্রে, শিরায় উপশিরায় লেগে আছে, তাই না, আমাদেরকে বিবাদগামী করার জন্য। একটা গল্প বলি, এই আলেম ক্লাসে পড়ানো হয় আমার জানা। এক শয়তান রাস্তা দিয়ে যাচ্ছে, খুব সংক্ষেপ, আলেমের সামনে পড়ে গেছে। আলেম বলছে, এই দাঁড়াও। দাঁড়াইছে শয়তান। তুমি কোথায় যাচ্ছ? কয়, আমার ডিউটি পালন করতে যাচ্ছি। তা ভালো কথা, তোমার ঘাড়ে এই চাবি দেখছি, এই চাবি কেন? ভালো কথা, তোমার ঘাড়ে চাবি আছে। তো এই কিছু চাবি, খুব সংক্ষেপ বলছি, কিছু চাবি পরিষ্কার আর কিছু চাবি মরিচা পড়ার কারণটা কি? এই হচ্ছে মূল কথা। বলছি আর শুনবেন না? তা কি? এই যেগুলো পরিষ্কার শবে বরাতের দিন, এই যেগুলো মরিচা পড়া, এক শবে বরাতে দিয়ে আসছি, আর দেওয়া লাগে নাই, ওটা আর দেওয়া লাগেনি, এই জন্য কিছুটা মরিচা পড়ে গেছে। হয় নাকি এরকম? শবে বরাত সারা ধরে ইবাদত করে আর সারা বছর খবর থাকে না, জুমা নামাজও পড়ে না, ওয়াক্ত তো দূরে থাকুক। শবে বরাতে যে একটু ইবাদত করে, ওদেরকে ওই দিন একটু চাবি দিয়ে আসি, সারা বছর আমার ইবাদত করতে থাকে, এক চাবিতে কাজ হয়ে যায়। তাই বলছে, তাহলে পরিষ্কারগুলো কি? আপনাদের মতো আলেমদের প্রতিদিন এসে ডলা লাগে। কথা বুঝতে পারছেন? তা আমরা কোনটা হব? পরিষ্কার চাবি। মনে থাকবে তো? আল্লাহ তাআলা আমাদেরকে চাবি দেওয়া না লাগে, আমরা যেন নিজেরাই চলতে পারি, সেই তৌফিক রব্বুল আলামিন আমাদেরকে দান করুন। অপপ্রচার থেকে হেফাজত থাকতে হবে, নেতৃত্বের দুর্বলতা দূর করতে হবে। এরপর সর্বশেষ হচ্ছে, আমরা করণীয় বলে শেষ করি। করণের মধ্যে অন্যতম হচ্ছে, প্রধান হচ্ছে কুরআন সুন্নাহ ভিত্তিক আমাদেরকে কাজ করতে হবে, দাওয়াত দিতে হবে। কি ভিত্তিক? আমরা শুধু বলবো আমাদের জীবনে কোরআন প্রতিষ্ঠা করতে চাই, জাতীয় সংসদে নয়, হবে এটা? আমরা ছাড়া অন্য কেউ বলে যে জাতীয় সংসদে কোরআনের আওয়াজ তুলে কোরআনকে রাষ্ট্রীয় সমাজে প্রতিষ্ঠা করার জন্য আমরা চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। এই গেল 1 নম্বর করণীয়। উত্তম চরিত্রের উপস্থাপন করতে হবে, প্রদর্শন করতে হবে। উত্তম চরিত্র, উত্তম চরিত্রটা কি? আমরা যা বলবো শুধু তোমরা তাই করবা, আমরা যা করি তোমরা তা করবা না, এটা হচ্ছে উত্তম চরিত্র, নাকি? ইনশাআল্লাহ আমরা যা জানি ইসলামে আছে, ইসলাম মেনে চলা যায়, সেই কাজগুলো করব এবং সেই কাজগুলো করে আমরা অন্যদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপর হচ্ছে ঐক্য এবং ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা। এই কাজগুলো করে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফারাকু,
আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধারণ করব ইনশাআল্লাহ। আর এই রজ্জু ধারণ করার মধ্য দিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে এই সমাজে একটি ন্যায় এবং ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। মানুষের সমস্যা সমাধানে ভূমিকা রাখা। আজকে যদি কোথাও জানাজা থাকে, বাড়িতে ঘুমায় থাকলাম, জানাজা গেলাম না, হবে? সংগঠন থেকে বলা হয়েছে, এবার সংগঠন যদি কোনো প্রোগ্রাম থাকে, ওই প্রোগ্রাম থেকে ছুটি নিয়ে আপনার বাড়িতে বা আপনার ফ্ল্যাটে, আপনার বাড়ির পাশে কেউ যদি ইন্তেকাল করে, তার ওই সংবাদ পাওয়ার সাথে সাথে চলে যাবেন, দাফন কাফন সেরে তাদের পারিবারিক সকল ধরনের খোঁজ খবর নিয়ে তারপর আপনি চলে আসবেন। এটা হচ্ছে আপনার দায়িত্ব। আমল আছে তো? আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। এরপর হচ্ছে নিয়মিত আলোচনা এবং সাংগঠনিক মূল্যায়ন আমাদেরকে করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কাজগুলো, এই করণের মধ্যে যদি আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে পারি, তাহলে ওই ইসলামী আন্দোলন, যে আন্দোলনের কথা বলে আমরা আমাদের কথা শুরু করেছিলাম, যার একমাত্র চাওয়া এবং পাওয়া আখেরাত, যার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা, সেই প্রতিষ্ঠার সকল কার্যক্রম করে যেন রব্বুল আলামিনের দরবারে আমরা ফিরে যেতে পারি, সেই দোয়া আমরা, সেই আশা আমরা করব, সেই আকাঙ্ক্ষার মধ্য দিয়ে আমাদের জীবনকে সেবা পরিচালনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তার দিনের জন্য কবুল করে নিন। আল্লাহ তাআলা আমাদেরকে আজীবন মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত এই ইসলামী আন্দোলনে এই ফরজিয়াত কাজকে আমরা যেন সঠিকভাবে আঞ্জাম দিতে পারি, সুস্থতার সাথে এই দিন প্রতিষ্ঠার কাজে সম্পৃক্ত থাকতে পারি, রব্বুল আলামিনের দরবারে সেই মোনাজাত আমরা করব ইনশাআল্লাহ। সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটা হলো এই, আলোচনা শুনলাম, বক্তৃতা শুনলাম, সব শুনলাম, আমি একটু আপনাদের কাছে জানতে চাই, যারা সিদ্ধান্ত গ্রহণ করছেন, যে কথাটা প্রথমে বলেছিলাম শেষে বলতে চেয়েছি, সেটা হলো এই, 6 মাস রিপোর্ট ঠিক থাকলে, কয় মাস? 6 মাস রিপোর্ট ঠিক থাকলে সে জামাত ইসলামী রোকন হতে পারবে। এই রোকন হওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন আপনারা, বলেছেন না? 3 মাস রিপোর্ট ঠিক আছে কার কার দেখি? 1 2 3 4, নাই কেন? অল্প গ্যাপ আছে, গ্যাপ থাকা যাবে? রান্নায় যদি গ্যাপ থাকে, সব দিলেন, লবণ দিলেন না, মেহমান এসে বলবে যেন ঠিক আছে রান্না খুব ভালো হয়েছে, হবে? কোনো গ্যাপ থাকা যাবে না, বরং 6 মাস। আর কয় মাস লাগবে তাহলে? 3 মাস হলে 3 মাস লাগবে। তাহলে আমরা আশা করছি আগামী ডিসেম্বরের মধ্যে এই লবণচড়া থানায় এই কয়েকজন ভাই যদি সিদ্ধান্ত গ্রহণ করে রোকন হতে পারেন, ইনশাআল্লাহ এই লবণচড়া এলাকায় ইসলামী আন্দোলনের অন্যতম ঘাঁটিতে পরিণত হবে ইনশাআল্লাহ। এই রুমের জন্য একটু উদাহরণ দিয়ে আমি শেষ করি, এখনো কয়েক মিনিট আছে, তাকাতাকি করলে কাজ হবে না। এই রুমের মধ্যে আলোকিত করতে কয়টা বাল্ব লাগছে দেখি? 1টা 2টা 3টা 4টা বাল্ব লাগছে। কয়টা বাল্ব? এই রুমের মধ্যে যদি আলোকিত করতে 4টা বাল্ব লাগে, 100 পারে বাল্ব ধরে নিলাম। আমরা লবণচড়া থানায় যদি 1000 বাল্ব প্রয়োজন হয়, সেই 1000 বাল্ব হওয়ার জন্য আপনারা প্রস্তুতি আছেন তো ইনশাআল্লাহ? 100 পরে বাল্ব আপনারা হবেন। এই লবণচড়া এলাকায় ইসলামী আন্দোলনের ঘাঁটিতে রূপান্তরিত করে এই এলাকা আলোকিত করতে আপনারা প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে এই আস্থার সাথে কাজ করে নিজেরা করব। এই 1000 ব্যক্তিদেরকে আমরা সম্পৃক্ত করে এখানে রোকন হিসেবে দায়িত্ব পালন করব, ইসলামী আন্দোলনের কাজকে বেগবান করব, এই আশা নিয়ে আমি কথা শেষ করে আপনারা খুশি হন তো নাকি? কি যেন কোন প্রসঙ্গ বলছিলাম মনে নাই। হ্যাঁ, কোনটা? সে তো বলে ফেলেছি। সেটা হচ্ছে মানে অ্যাটেনশন করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে তার দিনের জন্য কবুল করে নিন। আমার জন্য খাস করে দোয়া করবেন। দেখা হবে কোথায়? রাজপথে আর জান্নাতে, স্লোগানে আর দেখা হবে রাজপথে এবং আখেরাত ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।